একজন টিচার তার ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছিল। তারা যখন ঘুরতে বের হলো তখন এমন একটা পরিবার দেখতে পেল যার সদস্যরা একে অপরের সাথে চিৎকার করে ঝগড়া করছিল। শিক্ষক তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে স্মিত হাসলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের কি ধারণা, মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন? শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবল। তারপর একজন উত্তর দিল, কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি। শিক্ষক প্রশ্ন করল, কিন্তু আমরা চিৎকারই বা করি কেন? যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে, তাকে যা বলার তা তো আমরা শান্তভাবেও বলতে পারি। ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল, কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরে সন্তুষ্ট হতে পারল না। শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করল, যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায়। এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে, যাতে একে অপরের কথা বুঝতে পারে। তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায়, আর তখন তারা আরও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে। শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক ছিল খুব খোলামেলা, তাই সে ভালোভাবে তাদের ব্যাপারটা বোঝাতে পারছিল। কি ঘটে যখন দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে? তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না, বরং মোলায়েম স্বরে কথা বলে, কারণ তাদের ভালোবাসা দুইজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে। শিক্ষক আবার বলল, যখন দুইজন মানুষের ভালোবাসা আরো গভীর হয় তখন কি হয়? তখন তারা একে অপরের সাথে চাপা স্বরে কথা বলেও সবকিছু বুঝতে পারে এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়েই তারা সবকিছু বুঝতে পারে। সে তার শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বলল, তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো, ঝগড়া করো, তখন এমন কোনো শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দ্রুত বৃদ্ধি করে। যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এ দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছবে না। সেখান থেকে ফিরেও আসারও হয়তো কোনো পথ থাকবে না। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা বিষয়ই শিখলাম, রাগারাগির সময় যতই ঝামেলা হোক কখনো চিৎকার করে কথা বলা যাবে না। রাগটা শান্ত স্বরেও তার জবাব কিন্তু দেওয়া যায়, এতে পরবর্তীতেও উভয়ের মাঝে সম্পর্কটা কিন্তু ঠিকঠাকই থাকে। একটি ছোট পাখি আকাশের অনেক উপর দিয়ে উড়তে গিয়ে ঠান্ডায় জমে বরফ হয়ে ধপ করে এসে পড়ল একটা খোলা মাঠে। পাশে একটা গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস চিবাচ্ছিল। সে কোট করে একডলা গোবর ত্যাগ করে দিল পাখিটার উপর। পাখিটা গোবরে ডুবে গেলেও সদ্য পতিত গোবরের গরমে তার শরীরের বরফ সব গলা শুরু করলো। একটু পরে পাখিটা সুস্থ হয়ে গোবরের ভেতরেই বসেই কিচমিচ কিচমিচ ডাক শুরু করলো। পাশ দিয়ে যাচ্ছিল একটা বিড়াল। সে পাখির আওয়াজ পেয়ে গোবর ঘেটে পাখিটাকে বের করলো, তারপর কপাত করে গিলে ফেললো। তো এখান থেকে আমরা বুঝতে পারি, কারো শত্রুতামূলক কাজ সবসময় যে তোমার বিপক্ষে যাবে এমন নাও হতে পারে। কোনো কোনো বৈরী কাজ হয়তো তোমার উপকারেই আসবে। দ্বিতীয়, কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করলো মানেই যে সে তোমার শুভাকাঙ্ক্ষী এমন নাও হতে পারে, সে হয়তো তোমার সবচেয়ে বড় শত্রু। তৃতীয়, যখন তুমি ঘোর বিপদে তখন দয়া করে মুখটা বন্ধ রাখো। আমি প্রেমে ব্যর্থ হয়ে 2 দিন মন খারাপ করেছিলাম। আমার মনে হচ্ছিল আমি বুঝি কষ্টে মরেই যাব। এত এত কষ্ট পেয়েছিলাম। বাঁচলাম কি করে? আমার গার্লফ্রেন্ডের বান্ধবী আমাকে দাদা বলে খুব সমীহ করত। ওই ফোন দিয়ে সান্ত্বনা দিত আমাকে। কথায় বলে, এক নারী দোজকে নিতে পারে, আবার আর এক নারী স্বর্গেও নিতে পারে। আমার গার্লফ্রেন্ডের বান্ধবীর নাম ছিল মিতু। তার একটি কথায় আমাকে বদলে দিয়েছিল। সে বলেছিল, দাদা, আপনি যদি মন খারাপ করে থাকেন তবে একদিন আপনি শেষ হয়ে যাবেন। আপনি যদি শেষ হয়ে যান তবে সে দূর থেকে আপনাকে দেখে হাসবে এবং সে বলবে, উফ, খুব বাঁচা বেঁচে গেছি। ওই ছেলের সাথে থাকলে আজ আমার করুণ পরিণতি হতো। আর যদি আপনি নিজেকে খুব ভালোভাবে সুপ্রতিষ্ঠিত করতে পারেন তবে সে দূর থেকে আপনাকে দেখে খুব আফসোস করবে আর বলবে, হায় ভগবান, আমি ভুল করেছি। তো মিতুর এই একটি কথাই আমার চেতনাকে উজ্জীবিত করেছিল। মিতুর কথার ভেতর কি একটা যেন জাদু ছিল,
মিতুকে আমি বোন বলে ডাকতাম। আমি যখন দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠতাম, ঠিক তখনই মিতুর কথা আমার কানে বাজতো। আমি যেন তখন আবার পাওয়ার পেয়ে যেতাম। আমার কপালটা অল্প পরিমাণে খারাপ। কাকলির মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছিলাম যে আমাকে নরকে ফেলেছিল। আমি অনেক বড় সৌভাগ্যবান, মিতুর মতো একটা বোন পেয়েছিলাম যে আমাকে সাফল্যের পথ চিনিয়ে দিয়েছিল। আজ আমি এমন একটি প্রান্তে পৌঁছে গেছি যেখানে সাফল্য বাধ্য হয়ে আমার কাছে ধরা দিয়েছে। আমার জীবনের এই সব কিছু পাওয়া তা শুধুমাত্র আমার ওই মৃত্যু বোনটার জন্য। আমি যদি আমার শরীরে রক্ত দিয়ে আমার ওই বোনটার পায়ে আলতা বানিয়ে কোনো এক রাজপুত্রের হাতে তুলে দিতে পারতাম, তবে নিজেকে অনেক ধন্য মনে করতে পারতাম। এই ঋণ আমি শোধ করব কি করে? আমি সে সুযোগ পাওয়ার আগেই সে যে বাস অ্যাক্সিডেন্টে চলে গেছে এই পৃথিবী ছেড়ে। ওই যে আকাশের উজ্জ্বল ওই তারাটা, ওইটাই আমার সেই মৃত্যু ছোট্ট বোন। রাত এখন গভীর, তারাটি কি উজ্জ্বল দেখাচ্ছে। আমি যখনই ওর কথা ভাবি তারাটি যেন আরো বেশি উজ্জ্বল হয়। হয়তো সে জানান দেয় সে তার দাদাকে এখনো চোখে চোখে রেখেছে। একদিন এক ধনী পিতা তার 8 বছরের সন্তানকে নিয়ে ঘুরতে বের হলেন। বাবা চেয়েছিলেন তার ছেলেকে বোঝাতে যে একজন মানুষ কি পরিমাণ দরিদ্র হতে পারে। তারা একটি গরিব পরিবারের বাড়িতে সময় কাটালেন। ওখান থেকে বাড়ি ফেরার সময় বাবা ছেলেকে বললেন, দেখলে তারা কি গরিব, তাদের কাছ থেকে কি শিখলে? ছেলে জবাব দিল, আমাদের একটি কুকুর, তাদের 4টি। আমাদের একটি ছোট সুইমিং পুল, তাদের বিশাল নদী। আমাদের রাতে বিভিন্ন ধরনের বাতি আলো দেয়, তাদের রাতে আলো দেওয়ার জন্য আছে অসংখ্য তারা। আমরা খাবার কিনি, তারা খাবার বানায়। আমাদেরকে প্রোটেক্ট করার জন্য আছে ঘরের দেয়াল, তাদের প্রোটেক্ট করার জন্য আছে তাদের অসংখ্য বন্ধু ও প্রতিবেশী। আমাদের আছে বিভিন্ন ফেমাস লেখকের বই, তাদের আছে কোরআন, বাইবেল, গীতা। এই জন্যই ধন্যবাদ বাবা, আমরা যে খুবই দরিদ্র তা আমাকে দেখানোর জন্য। পথ ধরে হেঁটে যাচ্ছিল একটি জাদুকর। হঠাৎ তার চোখে পড়ল একটি যুবতী মেয়ে কাঁদছে। তাই দেখে জাদুকর বলল, আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? মেয়েটি বলল, আমাকে সাহায্য করতে পারে শুধু অলৌকিক কোনো ঘটনা। জাদুকর বলল, অলৌকিক ঘটনা? এ তো আমার আওতায়, আমি জাদুকর। আপনার 3টি ইচ্ছা আমি পূরণ করতে পারবো, বলুন আপনি এক এক করে। মেয়েটি বলল, আমি রূপবতী নই, কিন্তু জানেন এত ইচ্ছা করে যেন পুরুষরা আমাকে দেখলেই পাগল হয়ে যায়। জাদুকর তার একটা দাঁড়া ছিঁড়ে তার মন্ত্রে পড়তে লাগলো। সাথে সাথে মেয়েটির ইচ্ছা পূরণ হয়ে গেল। তার পরের ইচ্ছা বলার জন্য বলা হলো। মেয়েটি তা বলল। মেয়েটি বলল, শুধু সৌন্দর্য দিয়ে কি হবে? আমার অর্থ সম্পদ নেই, নেই নিজের বাড়ি, আমাকে কে পছন্দ করবে? জাদুকর তার জন্য শহরের মাঝখানে একটি রাজপ্রাসাদ বানিয়ে দিল। এবার শেষ ইচ্ছার পালা। মেয়েটিকে বলা হলো তার শেষ ইচ্ছার কথা বলতে। এবার মেয়েটি ভাবতে লাগলো, এই জাদুকরকে যদি আমি বিয়ে করি তাহলে আমি 3টি জিনিস কেন, সারা জীবন যত খুশি চেয়ে নিতে পারবো। এবার মেয়েটি বলল, আমার শেষ ইচ্ছা, তোমায় আমি বিয়ে করব। এ কথা শুনে জাদুকর পড়ল মহা বিপদে, কিন্তু কি করবে? তার ইচ্ছা পূরণ করতে সে তাকে বিয়েই করলো। এবার মেয়েটি বলল, আমাকে সোনার গহনা দিয়ে রাজকন্যা বানিয়ে দাও। জাদুকর বলল, আমি তো আর পারবো না, কারণ আমার জাদু ছিল সীমিত। প্রতি 5 বছর পর পর আমি আমার নিজের জন্য না, মানুষের 3টি ইচ্ছা পূরণ করতে পারি। মেয়েটি রেগে গিয়ে জাদুকরের দাড়ি ধরে এমন একটি টান দিল, যার কারণে জাদুকর তার জাদু চিরতরে হারিয়ে একেবারে মরার পথে চলে গেল। মেয়েটি বলল, হারামজাদা, এ কথাটি বিয়ের আগে বললি না কেন? এবার তুই মর, আমি আমার মতো একটি রাজপুত্রকে বিয়ে করে সুখে থাকব। ততক্ষণে জাদুকরটি মারা গেল। যেই জাদুকরটি মারা গেল তার সাথে সাথে মেয়েটি আবার তার আগের অবস্থা হয়ে গেল। এখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, হাই, যা ছিল তাই তো ভালো ছিল, বেশি খেতে গিয়ে কমও জুটল না। তো বন্ধুরা, আমি ওইসব দাদা ভাইদেরই বলছি, যথেষ্ট পরিমাণ টাকা না নিয়ে প্রেমিকাকে দিয়ে ঘুরতে বের হবেন না। কারণটা বুঝতেই তো পারছেন, জাদুকরের দাড়ি গেছে, আপনার প্যান্টও যেতে পারে। বলা যায় না কারণ মেয়েদের প্রতি বিশ্বাস নেই, কিন্তু সবাই তো আর একরকম নয়, তা মনে রাখতে হবে। আর দিদি ভাইদের বলি, বেশি খেতে যাবেন না, তাহলে পরে আম আনতে গিয়ে ছালাও হারাবেন কিন্তু।
তো বন্ধুরা, আজকের এই ছোট ছোট গল্পগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।